হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ভূগোল বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 5 ও 6 নাম্বার সেটে। প্রথমে তাকে বলেছে পূর্ণবাক্যে উত্তর দাও। এক দাগ, মহাদেশ সঞ্চারণ তত্ত্বের উদ্ভাবকে হবে আলফ্রেড ওয়েগনার। দুই আছে, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি হবে নাইট্রোজেন। তিনে আছে, পৃথিবীর কোন গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি হবে দক্ষিণ গোলার্ধ। চারে আছে, জলবায়ু বলতে কি বোঝো। পৃথিবী কোনো একটি নির্দিষ্ট বিশাল অঞ্চলের আবহাওয়া অন্তত 30 থেকে 40 বছরের গড় অবস্থাকে ওই অঞ্চলের জলবায়ু বলে। অর্থাৎ জলবায়ু হলো কোনো অঞ্চলের দীর্ঘকালীন অবস্থা। জলবায়ু সহজে পরিবর্তন হয় না, যেমন ভারতের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেখা যায়। পরের প্রশ্নটি দেখো, উষ্ণতার প্রসার কি? সর্বোচ্চ উষ্ণতা থেকে সর্বনিম্ন উষ্ণতা বিয়োগ করলে যে বিয়োগফল পাওয়া যায় তাকেই উষ্ণতার প্রসার বলে। এই উষ্ণতার প্রসার আবার দুই প্রকার আছে, একটা দৈনন্দিন উষ্ণতার প্রসার, একটা হচ্ছে বার্ষিক উষ্ণতার প্রসার। তো তোমাদের শুধু উষ্ণতার প্রসার কাকে বলে তোমরা এটা লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, হিমবাহ কি? সুনির্দিষ্ট ঢাল বরাবর মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে খুব ধীরে চলমান সুবিশাল বরফের স্তূপকে বলা হয় হিমবাহ। এক কথায় হিমবাহ হলো বরফের নদী। পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডল বলতে কি বোঝো? পৃথিবীর সমস্ত জলরাশিকে একত্রে বলা হয় বায়ুমণ্ডল। পরের প্রশ্ন দেখো, অধঃক্ষেপণ কাকে বলে? জলবিন্দু, তুষারকণা প্রভৃতি যখন মধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে ঝরে পড়ে তখন তাকে অধঃক্ষেপণ বলে। উদাহরণ বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি প্রভৃতি। এরপরে দেখো, বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো? বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টির কারণে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলো CO2, NO2, CFC, CH4, CO প্রভৃতি মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে। এই বিষাক্ত গ্যাসগুলো ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপের কিছু অংশ প্রত্যহ শোষণ করে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা বৃদ্ধি করে চলছে। উষ্ণতার এই বৃদ্ধিকেই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। পরের প্রশ্ন দেখো, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তর থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? হবে আয়নোস্ফিয়ার। চলে যাই দুই দাগে, শূন্যস্থান পূরণ। বলেছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম টিটিকাকা। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হবে আফ্রিকা মহাদেশে অবস্থিত। আর আমাজন নদী পৃথিবীর সব থেকে বেশি জল বহন করে। চার দাগে আছে, পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আর কিউমুলো নিম্বাস মেঘ থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তিন দাগে চলেছে সঠিক শব্দটির নিচে দাগ দাও। 3-1, উষ্ণতার প্রসার বেশি হয় রাজস্থানে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর হবে আলিপুর। 3 দাগে বায়ুমণ্ডলে ধূলিকণা আছে বলেই আকাশ নীল দেখায়। আর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে। কয়লা দহনের ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। চলে যায় 4 দাগে, পার্থক্য লেখো আবহাওয়া ও জলবায়ু। এক দাগে আছে, বায়ুর উষ্ণতা মাপক যন্ত্র হবে 6 এর থার্মোমিটার। বায়ুর গতিবেগ মাপক যন্ত্র হবে অ্যানোস্ফিয়ার। বায়ুর চাপ মাপক যন্ত্র হবে ফোর্টিক ব্যারোমিটার। আর বৃষ্টিপাত মাপক যন্ত্র হবে রেনগজ। বায়ু প্রবাহের দিক হবে অপশন বি দাগ, বাদ পতাকা। আর বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হবে অপশন হাইগ্রোমিটার। এরপরে দেখো 6 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। জলবায়ুর উপাদানগুলি কি কি? বায়ুর উষ্ণতা, বায়ুচাপ, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতার অধিক্ষেপণ। পরের প্রশ্ন দেখো, মহাদেশ সঞ্চারণ তত্ত্ব কি? এর সাথে পরিচালন বৃষ্টিপাত বলতে কি বোঝো? পরের প্রশ্নটি দেখো, মহাদেশ সঞ্চারণ তত্ত্ব কি? মহাদেশীয় সঞ্চারণ বলতে একটি ধীর প্রকৃতির প্রক্রিয়াকে বোঝায় যার প্রভাবে মহাদেশগুলো পৃথিবী পৃষ্ঠের ওপর এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে। এরই সাথে ছিল পরিচলন বৃষ্টিপাত বলতে কি বোঝো? সূর্যতাপে ভূপৃষ্ঠের জলরাশি বাষ্পীভূত হয়ে ওপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচলন বৃষ্টিপাত বলে। তোমাদের এর আগে আরেকটা প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, 2 দাগের পরিচলন বৃষ্টিপাত ও শৈলক্ষেপ বৃষ্টিপাতের পার্থক্য। তো এখান থেকে দেখে নাও।
চলে যাই পরের প্রশ্নে। বলেছে বায়ুমণ্ডলে থার্মোস্ফিয়ারের স্তরটির সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এখানে দেখো থার্মোস্ফিয়ার কাকে বলে, বিস্তার বৈশিষ্ট্য শব্দে আর রয়েছে। চারে বলেছে পৃথিবীর দুই গোলার্ধে জলভাগ ও স্থলভাগ বন্টনের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, আকাশ মেঘলা থাকলে রাতের আবহাওয়া কেমন থাকে এবং কেন? মেঘলা আকাশ পৃথিবীকে চাদরের মতো ঢেকে রাখে। দিনের বেলা যে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়, আকাশ মেঘলা থাকলে সেই পরিমাণ তাপ রাতের বেলায় বায়ুমণ্ডল থেকে বেরিয়ে যেতে পারে না, ফলে রাতে তাপমাত্রা বেড়ে যায়, গরম বেশি লাগে। চলে যায় সাথে, সাথের এক বলেছে চিত্র সহ জলচক্র পদ্ধতি লেখো। পরের প্রশ্ন, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতিগুলোর লেখো। এখানে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া রয়েছে কি কি কারণে বায়ুমণ্ডলটি উত্তপ্ত হয়, যেমন বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, পরিচালন পদ্ধতি, তাপ শোষণ পদ্ধতি, অ্যাডভোকেশন পদ্ধতি। এরপর আছে ওজোন স্তর ক্ষয় হওয়ার কারণ কি, এর ফলে কি হতে পারে? এই ওজোন স্তরের ক্ষতিকারক প্রভাব দেখো, এর ফলে কি হতে পারে? ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। এর ফলে মানুষের ত্বকের ক্যান্সার বৃদ্ধি পাবে, চোখের অসুখ, ছানি পড়া বেড়ে যাচ্ছে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাচ্ছে, গাছের পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে শস্য উৎপাদন কমে যাচ্ছে, আর বহু উদ্ভিদ ও প্রাণীর পৃথিবী থেকে বিলুপ্তি হবার পরিস্থিতি তৈরি হচ্ছে। পরেরটা দেখো, বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তাগুলি লেখো। পরের প্রশ্ন, বায়ুর উচ্চ চাপ ও নিম্নচাপ বলতে কি বোঝায়? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই উষ্ণতা হ্রাস পায় কেন? দেখে নাও পরের প্রশ্নগুলো। পৃথিবীর সবচেয়ে বাইরের আবরণ গঠন করে শিলামণ্ডল। আফ্রিকার প্রধান পর্বতশ্রেণী আটলাস। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ার। আর পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট। বন্যপ্রাণী সংস্কার আইন 1972। তুলো চাষ ভালো হয় কালোমাটিতে। শূন্যস্থান পূরণ। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া। বায়ুর গতি মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রে। আর ভারতে সৃষ্ট একটি ধূলিঝড়ের উদাহরণ হলো আন্টার্কটিকা। ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটি হলো দক্ষিণ গঙ্গোত্রী। পাশে আছে ভিনসন ম্যাসিভ হলো আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্খল। গুজরাটের গির অরণ্যে সিংহ বিখ্যাত। এদিকে দেখো বাঁদিকের সঙ্গে ডান দিক মেলাও। বায়ুর চাপ হবে 14 ব্যারোমিটার। ম্যালেরিয়া হবে সিনকোনা। বার্ডমোর হবে হিমবাহ। শীতলতম স্থান হবে ভস্টক। বায়ুর আর্দ্রতা হবে হাইগ্রোমিটার। বায়ুর উষ্ণতা হবে থার্মোমিটার। আর রেসার পিন হবে সর্পগন্ধা। চারে বলেছে একটি বাক্যে উত্তর দাও। চারের এক, পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা প্রধান দুটি গ্যাস নাইট্রোজেন আর অক্সিজেন। আর ইউরেশিয়া কাকে বলে? ইউরোপ আর এশিয়ার দুটি মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে। পরের প্রশ্ন দেখো, জেট প্লেনগুলো যে স্তর দিয়ে চলাচল করে সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। দিল্লিতে কেমন জলবায়ু দেখা যায়? আর্দ্র উপক্রান্তীয়। আর ফারেনহাইট থার্মোমিটারে সর্বোচ্চ হবে 212 ডিগ্রি, সর্বনিম্ন 32 ডিগ্রি। খাদার কাকে বলে? ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলি মাটি হলো খাদার। এরপরে চলে যাই পাঁচে। পাঁচের এক দাগে, নীল গ্রহ কাকে বলে এবং কেন বলা হয়?
পরের প্রশ্ন দেখো, পার্থিব বিকিরণ বলতে কি বোঝো? মৌসুমী বায়ুর দুটো বৈশিষ্ট্য, যে কোনো দুটো তোমরা লিখবে। এরপরে দেখো, মাটি সংরক্ষণের দুটি উপায়। পরের প্রশ্ন, জাতীয় উদ্যান কাকে বলে, উদাহরণ দাও। আবহাওয়া ও জলবায়ুর দুটি পার্থক্য। 6-1, পৃথিবীতে কয়টি তাপমণ্ডল আছে ও সেটি কি কি? প্রতিটি তাপমণ্ডল চিত্র সহ ব্যাখ্যা করো। নিচে চিত্র দেওয়া আছে। পরের প্রশ্ন, ভারতের জলবায়ুতে ঋতুগুলো মাস অনুসারে লেখো। এরই সাথে ছিল ভারতের বর্ষাকাল সম্পর্কে আলোচনা করো। তো দেখো এখানে বর্ষাকাল সম্পর্কে দেওয়া রয়েছে, দেখে নাও বর্ষাকাল সম্পর্কে। পরের প্রশ্ন, অরণ্য মানুষের বন্ধু এই কথাটির 5টি যুক্তি দাও। চারে আছে, বায়ুমণ্ডল না থাকলে কি হতো? আর আন্টার্কটিকার দুটো প্রাণী ও দুটো উদ্ভিদ, প্রাণী হচ্ছে পেঙ্গুইন, ক্রিল, আর উদ্ভিদ হচ্ছে লাইকেন, মস। এবার দেখে নাও বায়ুমণ্ডল না থাকলে কি হতো। পাঠ্য বইটা খুব ভালো করে দেওয়া আছে, এখান থেকে দেখে নাও। তাহলে চলো, তোমাদের 6 নাম্বার পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।